জনগণের ভোটে নির্বাচিত আমরা সংসদ সদস্য, নির্বাচিত এমপি, মানুষ যেহেতু ভোট দিছে, এখন যারা চুরি করলো, অন্যায় করলো, অপরাধ করলো, মানুষের সাথে প্রতারণা করলো, ধোঁকাবাজি করলো, ধোঁকাবাজি এবং প্রতারণার মাধ্যমে কোনোদিন সফলতা অর্জন করা যায় না। এই ধোঁকাবাজি এবং প্রতারকরা মানুষের কল্যাণ কোনোদিনও করতে পারবে না, কোনোদিনও করতে পারবে না। মানুষের দ্বারা, তাদের দ্বারা মানুষের অকল্যাণ হবে। কারণ তুমি যেই জিনিসের মাধ্যমে কাজটা করবা, সেই জিনিসটাই যখন তোমার অবৈধ হইলো, সেই জিনিসটাই যখন তোমার ধোঁকাবাজি আর প্রতারণা হইলো, তুমি আরেকজনের কাছ থেকে টাকা চুরি করে আনছো, আর বাড়ির কাছ থেকে আরেকজনের বাড়ির থেকে টাকা চুরি করে এনে, ডাকাতি করে এনে আরেকজনের পেটে পার মেরে তার পকেট থেকে টাকা এনে তুমি সৎকার করবে, তো তোমার এই টাকা দিয়ে মানুষের কি কল্যাণ হবে বলেন? তো যারা মানুষের চোখের অশ্রু ঝরাইছে, মানুষকে কান্দাইছে, মানুষের দেওয়া ভোট এইভাবে কেড়ে নিছে, তো তারা যেইভাবে এই অপরাধটা করলো, এই ধোঁকাবাজিটা করলো, জনগণের অধিকার মানুষের থেকে এইভাবে ছিনতাই করলো সম্মিলিতভাবে, তাদের দ্বারা মানুষের কোনো কল্যাণ হতে পারে না। তাহলে এই মানুষ যে কল্যাণের আশায়, মানুষ যে কল্যাণের চিন্তায় আমাদেরকে যে ভোটটা দিল, তো এই মানুষগুলোর কি হবে? এখন আমাদের দায়িত্ব হলো আমরা সেই মানুষগুলোর কল্যাণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আমরা এমন ভাবেই কাজ করব, এবং আমি আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ আমরা কাজ করতে থাকলে পূর্ণ এই আমাদের এই এলাকার মধ্যে আমাদের পক্ষে এমন অনেক কিছুই করা সম্ভব, যেটার দ্বারা আমাদের যে সংকট এবং যে সমস্যাগুলো আমাদের এই এলাকায় আছে, ইনশাআল্লাহ এর অনেক সমস্যাই আমাদের পক্ষে সমাধান করা সম্ভব ইনশাআল্লাহ। তো আমরা সেই জন্য কাল বিলম্ব না করেই আমরা মাঠে নেমে পড়েছি আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের সাথে এখন একটা করে আমরা কর্মসূচিতে মিলিত হইলাম। গতকালকে 33 নম্বর আর 34 নম্বর 2 ওয়ার্ডের আমরা দায়িত্বশীলদের সাথে আমরা বসছি। আজকে হলো 30-31 আপনাদের সাথে বসলাম, থাকলো 28, 29 আর 32। তাদের সাথে আবার ইনশাল্লাহ কালকে বসবো। 3 দিনে 7 ওয়ার্ডের সকল দায়িত্বশীলদেরকে নিয়ে বসে তাদের কথাগুলো শুনলাম, তাদের কাছে আমরা আমাদের কথাগুলি বললাম। একটা ভাবের আদান প্রদান হলো, আমাদের টার্গেট কি, কর্মসূচি কি, সেটাও আমি আপনাদের কাছে আগামী দিনের বলে দিলাম। এইভাবে আপনারা ইনশাআল্লাহ এই কাজগুলি সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন, এটা হলো আমাদের উদ্দেশ্য। তো আলহামদুলিল্লাহ আপনাদের কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের এলাকায় আছে, যে কেউ কেউ হয়তো কাউকে ধমক টমক দেওয়ার চিন্তা করে, হুমকি দেওয়ার চেষ্টা করে, অথবা কাউকে ডিস্টার্ব করার চেষ্টা করে। তো এটা পরিষ্কার আমার পক্ষ থেকে কথা, যারা আমাদের কাজ করছে তো দূরের কথা, রিকশায় ভোট দেওয়ার কারণে অথবা রিকশা মার্কার পক্ষে সমর্থন ব্যক্ত করার কারণে যদি কারো গায়ে হাত তোলা হয়, শুধু হাত তোলা না, যদি ধমক দেওয়া হয়, কাউকে ভীতি প্রদর্শন করা হয়, যে কেউ করুক, এনিহাউ, শুধু আমরা সংবাদ পাইতে দেরি হবে, ইনশাআল্লাহ সেখানে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে দেরি হবে না। মোহাম্মদপুরে না, বাংলাদেশে এখনো ইনশাআল্লাহ বলতে পারি এমন বাপের বাটার জন্ম হয় নাই যে এই সকল বিষয়ে আমাদের চোখের সামনে চোখ তুলে, আমাদের সামনে চোখের উপর চোখ রেখা আমাদের সাধারণ জনগণকে, আমাদের নেতাকর্মীদেরকে, আমাদের ভাই ব্রাদারদেরকে হুমকি দিবে, কথা বলবে। ইনশাআল্লাহ এই মোহাম্মদপুরের মাটিতে এমন কেউ নাই ইনশাআল্লাহ। কাজে আপনারা সেই সাহস নিয়ে থাকবেন, যে কোনো প্রতিকূলতা, সমস্যা মনে করলে আমাদেরকে জানাবেন। আমরা যেরকম কারো উপরে জুলুম করব না, আবার সহজে কেউ আমাদের উপর জুলুম করে আমাদের অধিকার কেড়ে নেবে, সেটাও সহজে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। তো আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের সাথেই ছিলাম, আপনাদের সাথেই আছি। আপনাদের এই জাতীয় আপনারা তো যারা আসছেন, আপনাদের বাইরেও আরো যারা আছে আমাদের সমর্থক, আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভোট দিয়েছে, এই সকল কারণে যদি কারো বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয়, আপনারা দায়িত্বশীলদের মাধ্যমে, আমাদের যে চেইন আছে সেই চেইনের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ।